হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সামনে তো মহাশিবরাত্রি। তো আজকে আমি মহাদেবকে কালার করব। সো লেটস স্টার্ট। দেখো, কালারগুলো অনেকটাই উঠে উঠে গেছে, কারণ আমি 6 মাস পর পর কালার করি। একবার মায়ের পুজোর সময় করি, আর একবার শিবরাত্রির সময় করি। তো এখন আজকে শিবরাত্রি চলে এসেছে, তো আজকে বাবাকে কালার করব। তো প্রথমে আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম, তারপরে ত্রিশূলটা আগে পরিষ্কার করে নিলাম, কারণ পরে হয়তো পরিষ্কার নাও করতে পারি, কারণ কালার করার পর আমি ত্রিশূলটা সাফ করতে পারবো না, সেই জন্য আগে আমি পরিষ্কার করে নিলাম। তারপর বাবাকে কালার করা আরম্ভ করলাম। প্রথমে ছনটা কালার করলাম, তারপর বাবাকে কালার করলাম। বাবাকে কালার করার পর সুন্দর করে পুরো রাউন্ডটা কালার করে দিলাম। রাউন্ডটা কালার হয়ে যাওয়ার পর আমি এই সাইডগুলো দেখতেছো, এইগুলো করে দিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে কালার করলাম না করলাম। প্রথমে আমি পুরো জায়গাটা আমি ব্ল্যাক কালার দিয়ে কালারটা করে সম্পূর্ণ করে নিলাম। তারপর সন্ধ্যা দিলাম। তারপরের দিন আবার আমি বাজার চলে গিয়েছিলাম। বাজার থেকে এইটা একটা তুলো আনলাম, তারপরে কালার চারটে আনলাম, আমার ঠাকুরের জন্য মালা। আর আমার এরকম একটা বড় ছবি আনার ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটাও আজকে পূরণ হয়ে গেল। সেই ছবি একটা দেখি নিয়ে এলাম। তো আমি একটা আর্টিস্ট নই, সেই জন্য আমি প্রথমে একটা এঁকে নিলাম ফোন দেখে, তারপর ওইটা থেকে দেখে দেখে বাকিগুলো কলকা করা স্টার্ট করলাম। আর হ্যাঁ, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। প্রথমে আমি ঠাকুরের রাউন্ডটা এরকম ছোট ছোট করে একটা একটা ফুল করে কলকা করে নিলাম। তারপরেই গণেশ কার্তিক বসার জায়গাটা আমি এঁকে নিলাম। তারপরে আমি যে বাকিগুলো জায়গা ছিল সেই জায়গাগুলো আমি কলকা করে দিলাম। তোমরা দেখতে থাকো আমি কিভাবে কলকা করলাম, আর কেমন হয় অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমি কোনো আর্ট স্কুলে যাইনি, কখনো শিখিনি। আমি নিজেই ফোন দেখে দেখে করি, ফোন থেকেও ডিজাইন চুজ করি, আর ওইখানেও আমি নিজেও কিছু ডিজের দিমাগ থেকে অ্যাড করি। তো সেভাবে আমি কলকাগুলো সম্পূর্ণ করলাম, নিচের সাইডগুলো, তারপরে উপরে বাকি জায়গাটা করে দিলাম। এইভাবে আমি পুরো কলকাটা সম্পূর্ণ করলাম। উপরে জায়গাগুলো কালার করার পর আমি ঠাকুরের যেখানে ঘট বসাবো সেখানেও ওই জায়গাটা আমি কালার করে দিলাম। ঘট বসানোর জায়গায় কালার করার পর আমি ঠাকুরকে কালার করে দিলাম সুন্দর করে। তো আমার কলকাতাও তো এখানে পুরোটাই কমপ্লিট, কিন্তু নিচে আরেকটা জায়গা আছে সেখানে কালার করতে হবে। তো তোমরা এখানটা দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপরে আমি যেখানে তলের জায়গাটা বলেছিলাম সেই জায়গাটা আমি রেড কালার দিয়ে কালার করে তারপরে আবার ওইখানে আমি সুন্দর করে কলকা করে দিলাম। আমার টোটালি কলকা দেওয়া কমপ্লিট। তো তোমরা কলকা নয়, সরি আমি তখন থেকে কলকা বলছি, এটা হচ্ছে আলপনা। তো গাইস, আমার আলপনা দেওয়া কমপ্লিট। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে। আর হ্যাঁ গাইস, আমি সম্পূর্ণ